নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। শিবরাত্রির স্পেশাল মানে লুচি আর পায়েস রেসিপি দেখাবো তোমাদের সাথে। আর খুবই শর্টকাটে এটা দেখিয়েছি আমি। দেখো, লুচিটা কয়েকটা ভাজা দেখালাম। আর আগের থেকেই ময়দাটা আমি নুন আর সাদা তেল দিয়ে মেখে নিয়েছিলাম। এটা তোমরাও কিন্তু প্রত্যেকেই খুবই সুন্দর করতে পারো, সেই জন্য অতটা দেখাইনি। এবার লুচি ভাজা হয়ে গেছে, এবার দুধটা আমি ঢেলে দিলাম। এবার দেখো, এটা আমার ঠাকুরের ছোট্ট একটা রান্নাঘর, এখানে আমি ঠাকুরের কাজগুলো সেরে নিই। এবার দেখো, আমি চালটা ভিজিয়ে নিয়েছিলাম, এবার চাল দিয়ে দিলাম। এবার আমি মিষ্টি দিয়ে পায়েসটা করব, শুধু মিষ্টি দিয়ে। এবার মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা আমি ভেঙে দিইনি, গরমে গলে যাবে। এবার দেখো, পায়েস হয়ে গেছে। আমি বাটিতে ঠাকুরের জন্য আলাদা করে বেড়ে দিলাম। এবার দেখো, আমি সিংহাসন করছি, সাজাচ্ছি। এবার ঠাকুরকে মালা পরিয়ে দিচ্ছি। এবার দেখো, আমি ঠাকুরকে দই আগে ঘি মাখানো হয়েছে আগে, এবার তোমার দই, মিষ্টি দই মেখে দিচ্ছি। ঘি মাখানো ভিডিওটা আসেনি। এবার দেখো, দই মাখানো হয়ে গেছে। এবার পুরোহিত মশাই দেখো পুজোতে বসে গেছে। কি হলো ওটা? এবার দেখো, আমার এই কাজগুলো হয়েছে। এবার দেখো, ঠাকুরকে আমি মানে ফুল বেলপাতা দিচ্ছি। এবার দেখো, আমি ঠাকুরকে মালা পরিয়ে দিচ্ছি, গাঁদা ফুলের মালা। তোমাদের এই ভিডিওটা কিরকম লাগলো আমাকে অবশ্যই জানাবে। এবার এই দুধ, জল এগুলো ঢালছি। এবার ত্রিশূলেও একটু ঢেলে দিচ্ছি। এবার ঠাকুরের সাথে একটু ফটো তুলে নিচ্ছি। এবার দেখো, আমার মেয়ে, একটু ছোট মেয়ে,
একটু শিবের মাথায় দুধ ঢালছে। এবার ও একটু ঠাকুরকে মালা পরিয়ে দিচ্ছে। এবার দেখো যজ্ঞ শুরু হয়ে গেছে। এবার দেখো ওই রান্নার লোকগুলো রান্নাটা করছে। দেখো পনির হবে, আলুর দম হবে, ফ্রাইড রাইস, চাটনি, পাঁপড়।